হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের এখন যে কথাটা বলছি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবে। তোমাদের কিছু প্রশ্ন যেগুলো অ্যান্সার কিতে দিয়েছে সেখানে আমি কিছু প্রশ্ন ভুল পেয়েছি, ঠিক আছে, সেখানে কিছু অ্যান্সার ভুল দিয়েছে এবং সেগুলো তোমরা অবশ্যই কিন্তু রিপোর্ট করবে। অর্থাৎ রিপোর্ট মানে কি, সেগুলোকে তোমাদের ইমেল অবশ্যই করতে হবে, প্রত্যেকে ইমেল করবে, প্রত্যেকে ইমেল করবে, বারবার করে বলছি। এবার দেখো, তোমরা যা কমেন্ট করেছো সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি সেই প্রশ্নগুলো কিন্তু চেক করলাম, ঠিক আছে। তো তোমরা যেই কমেন্টগুলো করেছো তোমরা ভালো করে দেখে নাও ভিডিওটা, যে কোনটা কোনটা তোমরা মানে রিপোর্ট করবে বা ইমেল করবে, আর কোনটা কোনটা ইমেল করবে না সেটা আমি তোমাদেরকে একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, ঠিক আছে। কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো পুরো ক্লিয়ারলি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন দেখো, প্রথমে আমরা চলে যাচ্ছি স্যাট পোর্শানে। তো প্রথমে হচ্ছে আমাদের স্যাট পোর্শান। এবার স্যাট পোর্শানে তোমরা যে প্রশ্নগুলো বলেছো যে এটা ভুল বা এটা ঠিক, আমি সেগুলো এক এক করে বলছি। প্রথমে হচ্ছে 2 নম্বরের প্রশ্নটা। দেখো, 2 এর প্রশ্নটা কী আছে, এক্স স্কোয়ার তারপরে এক্স কিউব আর হলো এক্স টু এর 5 এর বলছে গসাগু কত হবে। কিন্তু এই যে যখন এখানে দেখো সাইড নোটটা কী দেওয়া আছে, 0 <x <1 আছে, 0 <x <1। এখন এক্সের মানটা কত, এক্সের মান হচ্ছে তোমার 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে আমি হাফ ধরে নিতে পারি, হাফ ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো, আমি যদি হাফ ধরে নিই, এক্সের মান ধরো হাফ, তাহলে প্রথমটা কত হলো হাফ, পরেরটা এক্স স্কোয়ার মানে হচ্ছে 1/2 স্কোয়ার মানে হচ্ছে 1/4, পরেরটা 1/2 কিউব মানে হচ্ছে, ধরো কিউব মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1/8। আর লাস্টেরটা কী হবে, বলছে এক্স টু এর 5, 5 মানে কত হচ্ছে, তার মানে হচ্ছে তোমার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হয়ে গেল, 1/32, ঠিক আছে। তাহলে আমরা 5টা লিখে নিলাম। এবার যেহেতু 0 থেকে 1-এর মধ্যে বলছে, তাহলে আমাদের এক্সের মান কিন্তু হাফ হয়ে যাচ্ছে। এখন দেখো এর গসাগু, তো ভগ্নাংশের গসাগু কি হয়, ভগ্নাংশের গসাগু মানে হচ্ছে এই যে ওপরেরগুলোর গসাগু মানে লবগুলোর গসাগু হয়, আর নিচে যে হর আছে তাদের লসাগু হয়। এবার দেখো, এখানে উপরে সব 1 আছে, তাহলে এদের গসাগু কত, এদের গসাগু কিন্তু 1 হয়ে যাচ্ছে। আর নিচে হচ্ছে লসাগু, লবগুলোর আমাদের কি হবে, ওপরেরটা হর নিচেরটা লব, লবগুলোর লসাগু। এখন দেখো 2, 4, 8 আর 32-এর লসাগু কত হবে, অবশ্যই 32 হয়ে যাবে। তার মানে কি, আমাদের কিন্তু এই যে গসাগু আমরা বের করলাম, সেই গসাগু কিন্তু আমাদের হয়ে গেল 1/32, অর্থাৎ লাস্টেরটা, দ্যাট ইজ এক্স টু এর 5, ঠিক আছে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তো এখানে তোমাদের এটা অবশ্যই তোমরা কিন্তু মেল করবে না, এটা কিন্তু সঠিক দিয়েছে ওরা, যে অ্যান্সারটা দিয়েছে ওরা অপশান ডি দিয়েছে এবং সেটা সঠিক। তোমাদের আমি আগে যে সলভ করিয়েছিলাম এটা, আমিও সেখানে ভুল করিয়েছিলাম, আমি আসলে এই সাইড নোটটা খেয়ালই করিনি, ঠিক আছে, সাইড নোটটা খেয়াল করিনি, কিন্তু সাইড নোটটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে অ্যান্সার এখানে ডি হবে, এবং তারা যে অ্যান্সার শিটটা দিয়েছে সেখান থেকে সেটা কিন্তু ঠিক দিয়েছে, তাহলে এটাতে কোনো রিপোর্ট বা তোমরা মেল করবে না। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্নটা, এটা অনেকেই কমেন্ট করছো যে এটা ঠিক না ভুল। দেখো, এটা আমি তোমাদের ঠিকঠাকই করিয়েছি, আগেও ঠিক করিয়েছি এবং সঠিক অ্যান্সারই বলেছি। এখানে দেখো, এখানে আমরা কি করব, এই যে জাস্ট এই যে কিউপিটাকে তুমি বর্ধিত করে দাও, বর্ধিত করলে কি হবে, এই যে এস আর হচ্ছে তোমার কিউপি, পি এর সাথে এটা ধরো আমি নাম দিয়ে দিলাম, ধরো কিউএসটিউ, ধরো ডব্লিউ নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে কিউ ডব্লিউ, তাহলে এরা কি হচ্ছে, পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে, এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। এবং ধরো আর ডব্লিউ, এটা যদি ছেদক হয় তাহলে কি হবে, এখানে এই যে এই কোণটা দেখো উপরের যে এটা 115 ডিগ্রি, তাহলে এই কোণটাও কিন্তু 115 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, 115 ডিগ্রি। এবার দেখো, এই যে এখানে যে কোণটা দেখছো এটা, তাহলে এটা কি হচ্ছে, এই যে ত্রিভুজটা আমরা পি ডব্লিউ টি, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই এক্স কোণটা হচ্ছে বহিস্থ একটা কোণ, ঠিক আছে। যদি আমরা ডব্লিউপিকে বর্ধিত করি তাহলে কি হচ্ছে, এই যে এই এক্স কোণটা বর্ধিত কোণ, তাহলে বর্ধিত কোণ কী হয়, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়, অর্থাৎ 115 আর হচ্ছে 30, এই দুটোকে যোগ করে দাও, কত হচ্ছে 145 ডিগ্রি। এবার দেখো এক্সের মান কত, অবশ্যই অ্যাঙ্গেল হবে, তাহলে অপশান বি। তো এটা তোমাদের আমি আগেও অ্যান্সার অপশান বি বলেছি, তোমাদের এখনও কনফিউশন কেন হচ্ছে জানি না, তাহলে অপশান কিন্তু এটা বি হবে। এবং তারাও কিন্তু এটা ঠিক দিয়েছে, ঠিক আছে। তাহলে এটাতে কিন্তু তোমরা কোনো রকম মেল করবে না, ঠিক আছে, কোনো রকম রিপোর্ট বা মেল করবে না। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। 14 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে মেল করতে হবে, এটা কিন্তু তোমরা মেল করবে অবশ্যই। এখানে দেখো, এখানে পরপর দুটো ছাড়ের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলা দিয়ে এটাকে বের করতে। তাহলে আমাদের কি হলো, জাস্ট 20 যোগ 50 বিয়োগ 20 গুণ 50
বাই 100, ঠিক আছে? তাহলে এটা 70 বিয়োগ 10, দ্যাট ইজ 60, মানে 60 হচ্ছে, 60% অ্যান্সার আসছে। কিন্তু এখানে আমাদের বলেছে যে এর একটি মূল্য ছাড় x% সমান তুল্য মূল্য, x% সমান বলে দিয়েছে। তাহলে x সমান কত? দেখো x এর সাথে পার্সেন্ট দেওয়া আছে, তাহলে পার্সেন্ট আমরা এখানে আর বসাবো না, কারণ x এর মান কত হবে? সেটা শুধুমাত্র 60 হবে। অলরেডি এখানে যেহেতু পার্সেন্ট দেওয়া আছে, তাহলে এটা অপশান এ হবে। এটা কী হবে? অপশান এ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু তোমরা, আর ওরা যে অ্যান্সারটা নিয়েছে, ওরা অ্যান্সার নিয়েছে অপশান বি, এটা কিন্তু অপশান বি হবে না, এটা অপশান এ হবে। তাহলে এটা তোমরা মেল করবে, এটা মেল করবে, সবাই প্রত্যেকে মেল করবে। এটা 14 নম্বর হয়ে গেল। আর একটা 37 নম্বর বলছিলে, এটা কয়েকজন এটাও কমেন্ট করেছো। দেখো, আলোকরশ্মি সমতল দর্পণের তলের সাথে 37 ডিগ্রি কোণ করে দর্পণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? তোমাদের এটা আমি একবার কারেকশান করে দিয়েছি, তোমাদের আলাদা করে পোস্ট করে দিয়েছিলাম, তার সাথে কমেন্ট পিন করে দিয়েছিলাম। আমি যখন সলভ করাচ্ছিলাম তখন আমি প্রথমে ভুল বলে দিয়েছিলাম, তারপরে আবার কিন্তু কারেকশান করে দিয়েছি তোমাদের। তো তার সত্ত্বেও যাদের কনফিউশন আছে দেখে নাও। একটি আলোকরশ্মি সমতল দর্পণের সাথে 37 ডিগ্রি, দেখো এই যে সমতল দর্পণ, যদি আমরা ধরো এ বিটা হচ্ছে সমতল দর্পণ, তার সাথে এর সাথে কত ডিগ্রি? এর সাথে হচ্ছে, এটা হচ্ছে 37 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাকচুয়াল এখানে প্রতিফলন কোণ চেয়েছে। তা আপতন কোণ কোনটা? আপতন কোণ হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আপতন কোণ। এবার আপতন কোণটা আমাদের কত বের করতে হবে? 90 মাইনাস 37, 53 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর আপতন কোণ যা হবে, আমাদের প্রতিফলন কোণ কিন্তু তাই হবে, 53 ডিগ্রি। অপশান বি হবে সঠিক অ্যান্সার। তো ওরাও এটা অপশান বি নিয়েছে এবং এটা সঠিক অ্যান্সারও বি। তাহলে এটা কিন্তু মেল করার প্রয়োজন নেই। তাহলে আমরা কিন্তু একটাই পেলাম যেটা ম্যাটের মধ্যে, সেটা হচ্ছে এই 14টা। এটাই শুধুমাত্র তোমরা মেল করবে, বাকি সব কিন্তু এই মানে ম্যাটের পোর্শানে বাকি সব, ম্যাট না, স্যাটের পোর্শানে বাকি সব ঠিক আছে। ওকে, এবার চলে যাচ্ছি তোমাদের ম্যাট পোর্শান। ম্যাট পোর্শানে তোমাদের কনফিউশন আছে, সেটা আমি বলে নিই। প্রথমত কোয়েশ্চেন নাম্বার 62, 62। আচ্ছা, এটা দেখো, এটা দুভাবে আমরা চিন্তা করতে পারি। প্রথমত আমরা কি দেখেছি? আমরা এটাকে মিরর হিসেবে দেখতে পারি, যে মিররের ক্ষেত্রে এটা চেঞ্জ হয় না, এম চেঞ্জ হয় না, ই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ই এরকম হয়ে যাবে, তাই না? এম তো চেঞ্জ হয় না, এম এভাবেই থাকবে, ডব্লিউ চেঞ্জ হবে না, আবার এইচও চেঞ্জ হবে না। তাহলে সেই হিসেবে অপশান বি হয় মিররের দিক থেকে। কিন্তু ওরা অ্যান্সার নিয়েছে ডি। কী হিসাবে নিয়েছে দেখো, এখানে যদি দাগ সংখ্যা দেখো, 1 2 3 4, 4টে দাগ, 1 2 3 4, 4টে সরলরেখা, 1 2 3 4। কিন্তু এখানে দেখো 1 2 3, 3টে। সেই হিসেবে তারা কিন্তু এটা নিয়েছে, ঠিক আছে? কিন্তু এটা তো মিরর হিসাবেও হয়, দুভাবে আমরা করতে পারি, তাই না? তাহলে এটাকে কিন্তু তোমাদের মেল করতে হবে। এটা তোমরা অবশ্যই মেল করবে, এটা মেল করবে, এটা মেল করবে, ঠিক আছে? 62টা মেল করে দেবে। আচ্ছা, 63টা কেউ বলছিলে, 63টা কোনো একদম ইজি অঙ্ক এটা, মানে ম্যাথটা। এগুলো সব নিচ থেকে শুরু হচ্ছে, এগুলো দেখো নিচ থেকে নিচে যাচ্ছে, এটা দেখো ওপর থেকে শুরু হয়ে আবার ওপরে যাচ্ছে। তাহলে অবশ্যই সি হবে, এবং এটা তারাও সি দিয়েছে, তো এটাতে অবশ্যই মেল করবে না, এটাতে মেল করার প্রয়োজন নেই, এটা ঠিক আছে। তাহলে 62টা তোমরা মেল করবে, কারণ কি 62 কিন্তু অপশান দুটোই হয়, বিও হয় আবার ডিও হয়, ঠিক আছে? আমরা যদি মিরর নিই তাহলে কিন্তু বি হয়ে যাচ্ছে, মানে ডি হয়ে যাচ্ছে। কি বলছি, মিরর নিলে আমাদের বি হয়ে যাচ্ছে, আর জেনারেলি ওরা যেভাবে দাগ দিয়ে দেখছে সেটা হচ্ছে ডি। তাহলে এটা তোমরা মেল করবে। যাদের ভুল আছে, ঠিক আছে, 62টা যারা ভুল করেছো, মানে ভুল মানে কি, কারা করবে বলে দিচ্ছি, প্রত্যেকে করবে না। 62 ডি। আচ্ছা, মানে অ্যান্সার তো ডি নিয়েছে, তাহলে ডি যেহেতু নিয়েছে, তাহলে যারা যারা ডি করেছো তারা মেল করবে না। যারা যারা অপশান বি করেছো, ঠিক আছে, বা অপশান বি করেছো, তারা কিন্তু অবশ্যই মেল করবে এটা। ঠিক বললাম তো? আবার গুলিয়ে ফেলছি না তো? ওকে, নেক্সট দেখো, 70 নাম্বার। এই কোশ্চেনটা তো ঠিকঠাকই আছে, এটা কোনো সমস্যা নেই। এটা আমাদের ওয়াটার ইমেজ চেয়েছে। তো ওয়াটার ইমেজ তোমাদের আমি বলেছিলাম যে রেফারেন্স লাইন যদি এটাকে ধরো, সেই হিসেবে আমাদের ফিগারটা কিন্তু এরকম চলে আসছে। তো এইভাবে আসলে এটা দেখো, এখান থেকে এই ডিস্টেন্সে এটা আসছে, তার মানে এটা সেম ডিস্টেন্সে এটা হয়ে যাবে, আর এই সাইডে এরকম।
তো এটা কনফিউশন হওয়ার কথা নয়, এটা হয়ে যাবে তাহলে 70 তো অপশান ডি হয়ে যাবে, এটা ঠিকঠাকই দেওয়া আছে, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ভুল নেই। আচ্ছা নেক্সট দেখো 75-এরটাও ঠিক আছে, 75-এরটাও মেল করার প্রয়োজন নেই, 75-এরটা তোমাদের এইদিকে এই পাশে দাগ আছে, এই পাশে দাগ আছে, তাহলে এই পাশে দাগ আছে মানে এই পাশে দাগ হবে, তাহলে এটা কী হবে, আর সবগুলো মিডিলে হচ্ছে যেহেতু অপশান সি হবে, এটা ঠিক আছে, 75-এর সি। এটাও মেল করার প্রয়োজন নেই, এটাও তোমরা কয়েকজন কমেন্ট করেছো দেখছি, তো এটা অপশান ডি হয়ে যাবে, এটা একদম সিমেট্রিক টাইপের, ঠিক আছে, সিমেট্রিক টাইপের, তো এটা প্রয়োজন নেই। নেক্সট দেখো 84টা এটাও ঠিকঠাক আছে, এটাও সমস্যা নেই, এখানে অ্যারো চিহ্ন, এটা একদম ইজি, তোমাদের কেন কমেন্ট করেছো, এটা দেখো এদিক থেকে হলে এটা এদিকে হবে, তাই না, রেফারেন্স লাইনের সাপেক্ষে, তো এসে অপশান বি হয়ে যাবে, এটা প্রয়োজন নেই। এবার দেখো এই প্রশ্নটা তোমাদের কিন্তু মেল করতে হবে, এটা কিন্তু মেল করতে হবে তোমাদের, এখানে প্রশ্নটাই ভুল আছে, এটা প্রত্যেকে মেল করবে, যাদের হয়েছে যাদের হয়নি প্রত্যেকে মেল করবে, এটা প্রত্যেকে, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু এটা অবশ্যই মেল করো। ওকে দেখো এখানে এখানে কি হচ্ছে, এই যে এটা মিরর ইমেজ দিয়েছে, মিরর ইমেজের ক্ষেত্রে প্রথমে তো আমাদের এই যে ফিগারটায় এই যে এই সাইডে যে দুটো দাগ আছে, এই দাগটা সবার আগে আমাদের এই সাইডে তৈরি হবে, দেখো এখানে কোনোটা কিন্তু ডান দিকে এই সাইডে কিন্তু নেই, এটা তাহলে এটা কিন্তু ভুল আছে, এটা ভুল, এবং তোমরা কিন্তু এটা কিন্তু মেল করবে, সবাই মেল করবে এটা, ঠিক আছে, প্রত্যেকে মেল করবে। অপশান ওরা যেটা নিয়েছে সেটা তো হবেই না, অপশান কি বি নিয়েছে, বি তো কোনো দিনও হয় না, বি দেখো নিচে দাগ দিয়েছে আবার উপরে দিয়েছে, এটা কোনো দিনও হবে না, তাও সি আর ডি এর মধ্যে যদি একটা কনফিউশন থাকলেও হতে পারতো, কিন্তু বি তো কোনো দিনও হবে না, বি আর ডি এর মধ্যে কেন বলছি, এটা দূরে, তো এখান থেকে এটা দূরে, তার মানে এখান থেকে দূরে, তার মানে সি নিতে পারতো, সি নিলে তাও ঠিক ছিল, কিন্তু এখানে বি নিয়েছে, সি নিলে তাও ঠিক ছিল, তাহলে এটা কিন্তু প্রত্যেকে রিপোর্ট করবে, এটা কিন্তু মেল করবে সবাই। ওকে আচ্ছা, তাহলে তোমাদের আমি বলে নিই আরেকবার, স্যাট কী করব আমরা, স্যাটের ক্ষেত্রে আমরা মেল করব কোনটা, স্যাটের হলো 14 নম্বর, ঠিক আছে, ম্যাটের ক্ষেত্রে আমরা কত করব, ম্যাটের ক্ষেত্রে হচ্ছে 62 করব, আর হচ্ছে 87 করব, ঠিক আছে, এই কয়েকটাই ভুল, বাকি সব কিন্তু ঠিক আছে, তোমাদের আমি বলে দিলাম, তোমরা একদম সবই ঠিকঠাক করে বলে দিয়েছি আমি, ঠিক আছে। এবার তোমরা অবশ্যই মেল করো, আর কালকে তোমাদের লাস্ট ডেট, কালকের মধ্যেই প্রত্যেকে মেল করবে, যাদের যে প্রবলেম, তোমারটা যদি ঠিক হয়ে থাকে তাহলে মেল করার প্রয়োজন নেই, যদি সেটা ভুল নেয় তাহলে অবশ্যই তুমি মেল করো, আর এই 87 নাম্বারটা প্রত্যেকে মেল করবে, কারণ কি এটা কোশ্চেনটাই ভুল, ঠিক আছে, আর ওরা অ্যান্সারটাও নিয়েছে ভুল, কোশ্চেন ভুল না, অ্যান্সারগুলো ভুল, ঠিক আছে। চলো, তো আর যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে, আর যদি প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস হলো 64 নাম্বারেরটা কয়েকজন কমেন্ট করেছো, 64টা দেখো, 64টা ওরা যেটা অ্যান্সার নিয়েছে সেটাকে রেখে দাও, এটা মেল করার প্রয়োজন নেই, ঠিক আছে, এটাতে আমি সেভাবে কোনো হিন্টস তো প্রথমত পাচ্ছি না, আর ওপরে সবগুলো অ্যারো চিহ্ন দেওয়া ছিল, তো সেই হিসেবে অ্যারো চিহ্নটা ওপরেই, সেই হিসেবে ওরা হয়তো নিয়েছে আর কি, কিন্তু এটা অন্য কোনো সেরকম কোনো লজিক পাওয়া যাচ্ছে না, মানে এটা হচ্ছে তোমার ম্যাট পোর্শনের, ঠিক আছে, ম্যাট পোর্শনের, ঠিক আছে, তো ঠিক আছে, এটা তোমরা অবশ্যই কালকের মধ্যে করে নাও এটা, আর তোমাদের ভিডিওগুলো আমি এক এক করে আনছি, তোমাদের এখনও তোমরা ফিজিক্যাল সায়েন্সটা প্রত্যেকেই বলছো, আমি অবশ্যই ক্লাস তো করিয়েছি, আর বাকি ক্লাসটাও করে দেবো, লাইফ সায়েন্সটাও করাবো, অঙ্কটা তো অবশ্যই চলবে, ঠিক আছে, তোমরা ক্লাসগুলো করতে থাকো এক এক করে, চলো তার আগে কিন্তু এটা অবশ্যই কালকের মধ্যে কমপ্লিট করো, টাটা।